জমিতে সার বিষ দিয়ে ফসল চাষ করেও লাভের মুখ দেখতে পাচ্ছেন না কৃষকেরা। কিন্তু কেন? মাটি পরীক্ষা থেকে কোন মাটিতে কোন ফসল চাষ করলে চাষিরা হবেন লাভবান তার খোঁজ দিচ্ছি আমরা। দেখুন ইমাজিন কমিউনিটি মিডিয়ার একটি প্রতিবেদন। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। মুর্শিদাবাদ জেলা ফসলের জেলা, চাষাবাদের জেলা। ধান, পাট, সবজি, তিল, ভুট্টা, মিলেট প্রায় সব ধরনেরই চাষ হয় সারা বছর ধরে। কিন্তু এত কিছু ফসল চাষ করেও লাভের মুখ দেখতে পাচ্ছেন না কৃষকেরা। কিন্তু কেন? কখনো উত্তরে আসে আবহাওয়ার জন্য, তো কখনো ফলন ভালো হয়নি। কিন্তু কৃষকেরা কখনো ভেবেছেন দীর্ঘদিন যে মাটিতে চাষ করছেন তার উর্বরতা কমছে কিনা? এই সমস্ত প্রশ্নের উত্তর সহজেই চলে আসবে ছোট্ট একটি মাটি পরীক্ষার মধ্য দিয়ে। কিন্তু কৃষকেরা কি জানেন মাটি পরীক্ষাও সম্ভব? কি বলছেন তারা এই বিষয়ে? সবই যদি জানবো তাহলে কি আর আমাদের এই দশা হবে? এই তো দেখছেন হাল সব পুকুরি ধরে গেছে। মাটি আবার পরীক্ষা করতে হয় নাকি? কি মানুষ নাকি? আমাদের তো মাটি পরীক্ষা এসব আমরা কিছু বুঝি না বাবু। যে আমার বাপ দাদুরা করে আসছে, আমরাও করছি। হইলে হইলো, না হইলে না হইলো। কোনো কৃষি আধিকারিক কি আপনাদেরকে বলে মাটি পরীক্ষার কথা? আসেই না কোনো কৃষি আধিকারিক। এসে তো বলবে যে এই জিনিসটা করে, না হলে কি করে আমরা বলবো? যে রাসায়নিক সার দেন আপনারা, কোনটার সঙ্গে কোনটা মেশাতে হয় সেটাও কি জানেন? না, তা জানি না। দোকানের পরামর্শতে যেটা হয় সেটাই করি। আগের তুলনায় জেলার চাষের মাটি তার উর্বরতা হারিয়েছে। কী ধরনের মাটিতে জেলায় চাষ করা হয় তার আগে জানতে হবে জেলার ভৌগোলিক অবস্থান। মুর্শিদাবাদ জেলা সুদূর ফারাক্কায় শুরু হয়ে সীমানা শেষ হচ্ছে সালারে। প্রায় 5316 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই জেলা। জেলার মধ্য দিয়ে বয়ে গিয়েছে গঙ্গার একটি শাখা ভাগীরথী। এছাড়াও রয়েছে অনেক পুকুর, বিল, ফলে চাষের ক্ষেত্রে সহজেই পাওয়া যায় জল। আর এখানে পলি মাটিতে চাষ হয়, যা চাষের জন্য সবচেয়ে ভালো মানের মাটি হিসাবে ধরা হয়। কিন্তু মাটি পরীক্ষা কেন করবেন? দিনের পর দিন প্রচুর ফসল ফলাতে গিয়ে আমরা যে বিভিন্ন ধরনের সার বা রাসায়নিক বিষ প্রয়োগ করছি, তার জন্য কিন্তু মাটির স্বাস্থ্য দিন দিন ভেঙে পড়ছে। কারণ মাটি পরীক্ষার মাধ্যমে চাষি ভাইরা যে মেন জিনিসগুলো জানতে পারবেন তা হলো মাটির মধ্যে অম্লত্ব বা ক্ষারত্ব তিনি জানতে পারবেন, মাটির মধ্যে লবণের ভাগ জানতে পারবেন, মাটিতে জৈব কার্বন, এটা হলো মাটির হৃদয়, যার জন্য মাটির জল ধারণ ক্ষমতা, খাদ্য ধারণ ক্ষমতা এবং মাটির যে ভৌত রাসায়নিক এবং জৈবিক ধর্ম যার উপর নির্ভর করে আছে, সেটাও কিন্তু এই জৈব কার্বনের পরিমাণের মাধ্যমে কিন্তু জানা যায়। এই যে বিভিন্ন রাসায়নিক সারের অসম অনিয়মিক বন্টন এবং দিনের পর দিন যে চাষি ভাইরা যে বৈজ্ঞানিকভাবে মাটি পরীক্ষা ছাড়া তারা তাদের ফসল অনুযায়ী যে অনিয়মিত ব্যবহার করেছিল, তার জন্য কিন্তু মাটি দিনের পর দিন খারাপের দিকে এগোচ্ছে। কিভাবে করবেন মাটি পরীক্ষা জানালেন কৃষি বিশেষজ্ঞরা। মাটি পরীক্ষার জন্য হয় আমন বা বোরো ধানের পর দুটো ফসলের মধ্যবর্তী পর্যায়ে যখন মাঠটা ফাঁকা পড়ে থাকে, যে ফসলের অন্তর্বর্তী পর্যায়ে, সেই সময় মাটিটা সংগ্রহের জন্য যেতে হবে। এই মাটি সংগ্রহের জন্য তাকে যে উপকরণগুলি লাগবে সেগুলো হলো কোদাল, খুরপি, পলিথিন, একটা মার্কার। এবং যখন উনি সংগ্রহের জন্য যাবেন তখন কয়েকটা বিষয়ে সচেতন হতে হবে, যেন আলের থেকে 3 ফুট দূরত্ব বজায় রেখে মাটিটা উনি সংগ্রহ করেন এবং যে জায়গাগুলো উনি শনাক্ত করবেন সেই জায়গাগুলো যেন অবশ্যই কোনো রকম নির্দিষ্ট না হয়, যেন আড়াআড়িভাবে জমিতে চলে গেলে বা ইংরেজিতে যে জেড আকারে, সেইভাবে বিভিন্ন জায়গাগুলোকে সিলেক্ট করতে হবে। তারপর মাটিটা কোদাল দিয়ে কুপিয়ে মিনিমাম 15 সেন্টিমিটার বা 6 ইঞ্চি গর্ত করতে হবে। গর্ত করার ফলে সেই বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা মাটিটাকে একটি পলিথিনের উপরে রাখতে হবে। রাখার পরে সেটাকে ঝালমুড়ি যেভাবে আমরা মাখি সেইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে সেটাকে 4 ভাগ করতে হবে। এই 4 ভাগ থেকে যে কোনো বিপরীত দুটি কোনাকুনি ভাগের মাটি রাখতে হবে এবং বাকি কোনাকুনি ভাগ দুটো মাঠেই ফেলে দিতে হবে। এই পদ্ধতি ক্রমাগত চালিয়ে যাওয়ার পরে যখন 500 গ্রাম মাটি অবশিষ্ট থাকবে, সেই মাটি নিয়ে আমরা পলিথিনে দিয়ে চাষি তার নমুনা সংগ্রহের তথ্য ওই প্যাকেটের মধ্যে লিখতে হবে। যে কোনো কৃষক তাদের নিকট কৃষি বিজ্ঞান দপ্তরে গিয়ে বিনামূল্যে মাটি পরীক্ষা করতে পারেন। ফলে তাদের জানা থাকবে কোন ফসলের ফলন বেশি হবে, কোন ফসলের পর কি চাষ করা দরকার। সব প্রশ্নের উত্তর
একটি পরীক্ষার মধ্যেই লুকিয়ে। বেলডাঙ্গা থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।